নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলে অনেক স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন 4:30। চলে এসেছি রান্নাঘরে। আর রাত্রিবেলায় তো সব কিছু মোছামুছি করে রেখে দিয়েছিলাম। ওই দিকটায় যে আলু পেঁয়াজ ছিল ওটা তুলে রাত্রিবেলা ঝাঁট দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম। অনেক দিন হলো পড়ে থাকার কারণে ওই আলুর মাটিগুলো একদম লাল হয়ে গেছিলো। আর এদিকে লাল হিটটা নিয়ে আরশোলা ছিল, তাদের উপরে সব স্প্রে করে তাদেরকে মেরে ওই যে রান্নাঘরটা ওইভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। মা এদিকে এই যে প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছে। ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে আর মাশরুম হবে। রাত্রিবেলা এই সমস্ত কাজকর্ম একটু এই যে মশলাটা এদিকে পেস্ট করে রেখে নিয়েছিলাম আমি, যেহেতু সকালবেলা একটা সুবিধা হয়, কারেন্ট থাকে না থাকে অসুবিধা হয়ে যাবে না। আর মা এদিকে এই যে আটাটা মাখিয়ে রেখেছিলাম। এই যে মা এদিকে সজনে ডাঁটাটা কেটে দিয়েছে, এবার তরকারিটা বসাবো। প্রথমে আমি আগে এই যে বসিয়ে দিলাম চাটা। সবাই তো জানেন আমাদের সবাই চা খেতে ভালোবাসে। তো কালকে আর কোনো রকম এন্ডিং ভিডিও হয়নি। কালকে ওই উঠে রুটি ফুটি করে এদিকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমরা গেছিলাম। আসার সময় একটুখানি ওই মেলাতে ঢুকেছিলাম। শুনো একটা জলের বোতলের জন্য বলেছিল, সেই জলের বোতলটা খুঁজে আর পাইনি। জলের বোতলটা মনে হয় বিক্রি হয়ে গেছে। আর মেলাও শেষ পর্যায়ে চলে এসছে। বুধবার দিন লাস্ট মেলা। মা এদিকে যে মাশরুমটা করছে, এদিকে ডাঁটা আলু বেগুনটা কেটে দিয়েছে। এই যে চাটা, এবার চাটা ওই দিকে বসিয়ে দিয়ে তরকারিটা এবার আমি বসিয়ে দেবো। শুনুর আজকে লাস্ট পরীক্ষা। আজকে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ওই থিওরিটা হবে। আর সাথে আছে কম্পিউটার, ওটাও আছে থিওরি। আজকে হলে একটু শান্তি। এই যে মা এদিকে মাশরুমটা কেটে ধুয়ে দিয়ে দিয়েছে। এই যে আমি একদিকে বসিয়েছি চা, অন্যদিকে বসিয়েছি ডাঁটা আলু বেগুন, টমেটো এভাবে চাল ফালা করে কুটে নিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজ কুচি দিলে আবার আপনাদের দাদাই ও আবার পছন্দ না, ওর টেস্ট করে দেওয়া সব থেকে ভালো। কুচি করে দিয়ে তরকারিটা ভাজলেই দেয়, সব গন্ডগোল হয়ে যাবে। এবার এই যে মাশরুমটার জন্য আমি পেঁয়াজটা কেটে নেবো, কারণ মাশরুমের মাছ হচ্ছে পেঁয়াজ। যতটা পেঁয়াজ দেবেন ততটাই বেশি ভালো লাগবে। এটা বসিয়ে দিয়েছি, এটা একটুখানি এইভাবে একটুখানি ভেজে নেবো মিডিয়াম লো ফ্লেমে। চাটা হচ্ছে এদিকে নিয়ে এবার পেঁয়াজটা কাটবো। এই যে কাশ্মীরি লঙ্কা না থাকার কারণে তরকারি কালার এরকম হয়েছে, জানি না কি বলবে। এখনই আমাকে বলবে যে তুমি ওই রুগীদের তরকারি রান্না করে আমাকে দিয়েছো। আর এই যে ধনে পাতা কুঁচিটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আছে। নুন তো টেস্ট করতে পারবো না, যেহেতু পেঁয়াজ সব পড়েছে, তো সেই কারণে আন্দাজে দিয়ে দিয়েছি যা হবে। কম যাবে কিন্তু বেশি হবে না, এইটুকুনি জানি। এবারে যে লুচিটা ভাজবো, এইদিকে একটু মাশরুমটা হচ্ছে, একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আর মা এদিকে বেলে দিয়ে গেছে লুচিগুলো, এবার শুধু ছাঁকবো। এই যে এদিকে লুচি ছাঁকার প্রসেস আরম্ভ হয়ে গেছে, লুচিটা ছেঁকে নিচ্ছি। আর ওদিকে তো মাশরুমটা বসিয়ে দিচ্ছি। ও বাবা, ডাঁটার তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে তো রেখে নিয়েছি নিচে ঢাকা দিয়ে। আর এই কড়াটা ধুয়েই বসিয়ে দিয়েছি লুচি হয়ে যাওয়ার জন্য। সূর্য উঠে পড়েছে। এই যে এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এই যে লুচিটা হয়ে গেছে, আর মাশরুমটা এই যে এইভাবে করে আছে। এইভাবে করলে আপনাদের দাদা খেতে ভালোবাসে, সেই কারণে এইভাবেই করেছি। আর এই মশলাগুলো সব বেশি হয়ে গেছে, এগুলো সব ফ্রিজে রেখে দেবে। পেঁয়াজ দেওয়া আছে না, ফ্রিজে রেখে দিয়ে আসবো। ডাঁটা আলু তরকারিটা তো এই সব আগে ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে এদিকটা এসে টিফিনেতে সব ভরবো। এই যে মা এদিকে শসাটা ছাড়িয়ে দিচ্ছে আপনাদের দাদাকে দেবো বলে। আর এদিকে আমি এই যে লুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি।
এইগুলো দিয়ে দিলে না মানে কী বলুন তো একটু নিশ্চিন্ত, আগেরবারে নিয়ে গেছিলো ও রাত্রিবেলাও বেশ হয়ে গেছিলো, সেই কারণে আর কি। এই যে এদিকে দিয়ে দিয়েছি ডাঁটা বেগুন আলু টমেটো দিয়ে যে তরকারি, আলুটাকে একদম 1-2 পিস মতন দিয়ে দিয়েছি, মাশরুম, এটা হচ্ছে যে শসাটা কেটে নিয়েছি, উপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। টিফিনে একদম রেডি। এবার চাটা করবো, ওকে আপনাদের দাদাকে প্রথমে তুলবো, খালি পেটে ওর একটা ওষুধ আছে, ওটা খেয়ে তারপরে ও চা খাবে। আমার তো আজকে একদম সকাল সকালে রান্না বান্না হয়ে গেল, শুধু আমাদের ওই তো আতপ চালের ভাত হবে, আর দেখা যাক ওদের জন্য যেরকম 1 মুঠো ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে ছোটো হাঁড়িতে। এই তো এদিকে সব রেডি হয়ে গেছে, আর এই যে চাটা এবার দিয়ে দেবো ওকে, তুলে দেবো রেখে চাটা দিয়ে দেবো। সে রান্না বান্না তো সকালবেলা শেষ হয়ে গেছে, মা এখন আমাদের জন্য সে একটা ভাজা করেছে আর এমনি একটা টক করেছে। এদিকে বিছানাগুলো ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর কালকে মেলা থেকে ওই যে ফুলদান টপটা ঝুলছে ওটা একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে একদম গাঢ় পিঙ্ক কালারটা। আর এদিকে একটা আছে এই যে ব্লু কালার, এটা একটা আনা হয়েছে, সাথে ওই যে একটা গোলাপ ফুলের এই যে তোড়াটা, ওটাও একটা টবের মধ্যে বসানো, ওটাও আনা হয়েছে। এদিকে এই যে ফ্লাওয়ার ভাস, সাথে এই যে ফ্লাওয়ার, এই ব্লু কালারটা আপনাদের দাদার খুব পছন্দ ও, আর আমি এই যে কালারটা পছন্দ করেছি। আর পাশেই তো সুনুর শেফ বসে আছে, এটা এখানে ডাইনিং টেবিলের জন্য আনা হয়েছে। আর এই যে 100 টাকা দিয়ে কালকে একটা ব্যাগ এনেছি, ওই ব্যাগটা বড্ড ছোট হয়ে যাচ্ছে জানেন তো, এবার স্কুলে নিয়ে যেতে এটা জ্বলে পড়তে হলে, এখন বৃষ্টির দিন একটা ছাতা, যাই হোক টুকিটাকি জিনিসগুলো তো ওতে কিছুই নেওয়া যায় না, শুধু ফোন আর রুমাল ছাড়া আদার্স আর কিচ্ছু ধরবে না, একটা ছোট্ট জলের বোতলও নেওয়া যাচ্ছে না, সেই কারণে এই ব্যাগটা আবার আনার কথা। আপনাদের দাদার তো একদমই পছন্দ না, ওর একটাই কথা, আমি ওই বিশ্বকর্মা পুজোর সময় তোমাকে শ্রীলেদার্স থেকে একটা ব্যাগ কিনে দেবো, এই ব্যাগগুলো নিতে হবে, আমাকে কত পটিয়ে পাঠিয়ে আনা হয়েছে ব্যাগটা। এই যে 9টা বাজতে যায়, এবারে আমি এসেছি চান করে পুজো করবো বলে এদিকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিলাম, ওইদিকে ওইখানটা মুছে নিলাম ঠাকুরের গাছটা, ঘরগুলো মোছা হয়ে যায়, ঠাকুরের গাছটা যেহেতু মুছতে পারিনি ওই কারণে। আমি বসবো পুজো করতে, সকাল থেকে সে 6:30 থেকে চান করবো আর চান করতে করতে প্রায় 8:30 মতন বেজে গেলো না, 8:30 না, ওই 8:15-20 মতন এভাবে, বলে কি কিছু করার নেই, কী করবো বলুন, সব দিকটা সামলে তারপরে তো আসবো। এই যে বসে পড়েছি পুজো করতে, প্রথমে যে সিংহাসনগুলো সাজিয়ে নিলাম, এই যে 9:10 আমার পুজো কমপ্লিট, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এই যে মহাদেবকে এখানে দিয়ে দিয়েছি। এবার যাব ছাদে সমস্ত জামা কাপড়গুলো শুকনো করে দিয়ে আসবো, তারপরে একটুখানি জল খাবো। জল তেষ্টাটাই পায় খুব, কিন্তু পুজো করার পরে আর জল তেষ্টা পায় না। আগেরবারে সেই জল খেয়ে নিয়েছিলাম, কেমন একটা গা হাত গুলিয়ে কেমন হয়ে গেল। এই যে এইসব জামা কাপড়গুলো আছে, এখন এগুলো সব নিয়ে যাবো ছাদে গিয়ে শুকনো দিয়ে আসবো। এই তো এদিকে চাটা গরম করছি মাকে দেবো বলে, মা ওদিকে জলটা খেয়ে নিয়েছে, আমি মাকে চাটা দিয়ে তারপরে জল একটুখানি খাবো। আর আমাদের এই যে রান্না হয়েছে নিরামিষ একটা টক হয়েছে, কচু ঢেঁড়স আমসি দিয়ে, আর এদিকে এই যে ভাজা হয়েছে, এই কাঁকরোল ভাজা, আলু ভাজা, একটা হাফ বেগুন ছিল মা ভেজে দিয়েছে, এই 2টো পটল সব ভাজা হয়েছে, আর ওই তো
এদিকে তরকারি আছে, মাশরুমটা একটু রেখেছি, আর এই তো ডাঁটা একটু বেগুন দিয়ে তরকারিটা এই জন্য নামিয়ে রেখেছি। বাজে এখন দুপুরে 2টো। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, মাজা ধোয়া হয়ে গেছে। সোনুকে এদিকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। কালকের ওই পমপ্লেট মাছটা গরম করে দিলাম, এই যে খাচ্ছে বসে বসে ভাত দিয়ে। তরকারি আর কিছু নেয়নি, কালকে তো খায়নি পমপ্লেট মাছ, শুধু যা ওই ভাজাতে খেয়েছে, তরকারিতে খায়নি। আজকে সোনুদের লাস্ট পরীক্ষা ছিল, কম্পিউটার প্লাস ওই ফিজিক্যাল এডুকেশন। আজকে পরীক্ষা শেষ, কালকে আর স্কুল যাবে না, কালকে একটা দিন ছুটি নেবে, তাই তো শুনু? বুধবার দিন যাবে, কারণ বুধবার দিন ওই যে রেজাল্ট দেবে, ওই যে সেকেন্ড না ফার্স্ট টার্মে না সেকেন্ড, ও এটা তো সেকেন্ড না, সরি আমারই ভুল হয়েছে। ফার্স্ট টার্মে যে পরীক্ষাটা হয়েছিল সেটা রেজাল্ট বুধবার দিন দেবে, বুধবার দিন যাবে, আবার শুক্রবার দিন জমা দিতে হবে রেজাল্টটা। যাই হোক, এটা টেনশন গেল যে শুনুর পরীক্ষা শেষ। ওর থেকে বেশি টেনশনে ছিলাম আমি। ও বেচারা এতই টেনশনে ছিল, শ্যাম্পু পর্যন্ত করেনি। পরীক্ষা শেষ হলে আমি শ্যাম্পু করবো, একটা শপথ নিয়েছিল। যাই হোক, ওর শপথটা পূরণ হয়ে গেছে, পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এবার কালকেও শ্যাম্পু করবে, তাই তো? বলছে তুমি জানো না পরীক্ষার মধ্যে শ্যাম্পু করলে টেনশন থাকবে, ওই জন্য পরীক্ষা শেষ শ্যাম্পু করে নেবো, সব টেনশনগুলো আমার ধুয়ে চলে যাবে। এই তো বাজে 2:45, আমাদের তো সমস্ত কমপ্লিট গোছাগুছিও হয়ে গেছে। তরকারিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এদিকে আকাশে একদম কালো ঘন মেঘ। এদিকে জামা কাপড়গুলো এখনই ধুয়ে শুকনো করে দিলাম কেচে। আবার ভাবলাম কেন সকালে পর্যন্ত সব ফেলে খুলে রাখবো, ওই কারণে ব্যাগ ফ্যাগ সব পরিষ্কার করে রেখে দিয়েছি। কালকের জন্য কিছু আর ফেলে না রাখাই ভালো, সেই জন্য ভাবলাম এখনই শুকনো দিয়ে দিই, জল যেহেতু আসছে ওই জন্যই সমস্ত কিছু কেচে নিলাম। এদিকে এই যে আকাশের ওয়েদার দেখেছেন, কালো একদম, বৃষ্টি হলে ভালোভাবেই হবে, আর না হলে হবে না, মনে হচ্ছে কেটে গেল। আগে প্রচণ্ড পরিমাণে মানে কালো করেছিল। আর এদিকে শুনু কাল থেকে মানে ওর একটা নেশা মতন হয়ে গেছে আমাদের ওই যে এই উড়িয়া ভাষাটা, মানে ওড়িয়া ভাষাটাও শিখছে। ওটা উড়িয়া না, এখানে হয় উড়িয়া বলে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওড়িয়া। এই যে এখানে শিখছে সব, মায়ের কাছে কিছুটা আমার কাছে শিখেছে, আর কিছুটা এই যে মায়ের কাছে শিখছে বসে বসে সব, এই যে শিখছে বসে বসে সব। না শুধু দন্তে আর ব্যাস। স্যার, এটা স্যারও হয়ে গেল, এটা একটা এই যে যেটা হলন্ত বলে, হ্যাঁ হসন্ত বলে, আমাদের সেটা বলে হচ্ছে হলন্ত। কি সব লিখেছে, এই ওরকম কেন করলি, ঢেউ মতন করতে হয় তো, উল্টো হচ্ছে, ওরা হচ্ছে মূর্ধন্য হবে, মূর্ধন্য না, ওটা ঢ হয়ে যাচ্ছে, তো নিচে থেকে হবে, হ্যাঁ ব্যাস। আবার উল্টো করে লেখা মোটা, না ওভাবে না, ওটা ভুল, বড় করে দাও, হ্যাঁ মোটা লেখো, হ্যাঁ ব্যাস। হ্যাঁ আবার উল্টো করে লেখা তুলতেছ মামা তো এরকম করে না, উল্টো করে কেন, যেরকম ম লিখলি সেরকম লেখ। আচ্ছা ওরকম না, মুছ এরকম লেখা নেই, এগুলো সব হচ্ছে ভুল। দেখ, যে যার লেখার একটা ইয়ে আছে, কি বলতো, সিস্টেম আছে, এটা তো আচ্ছা বুঝতে পেরেছি। এই যে কাল থেকে উড়িয়া সেখানে এসা চেপেছে। এটা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এটা আবার পুরো না দেখে লিখেছি। তারপরে এখানে 3টে বাক্য লিখেছি, 3বার করে। আমার নাম শিখা মালিক, আমার বয়স 13। নীল কেন, এটা তো নীল হবে, দন্তে না দীর্ঘই অড়। আচ্ছা আচ্ছা, এসব উড়িয়া শিখছে।